الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কুল محمد মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল আমার মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ
সমাজে ইসলামের বাণী অনেক বেশি পৌঁছে যাচ্ছে, অথচ ইসলাম বিরোধী তৎপরতা আগের চেয়ে 1000 গুণ বেড়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে আমলের অনেক প্ল্যাটফর্ম থাকার পরেও আমাদের বিশুদ্ধ আমলের ঘাটতি আছে। আল্লাহ পাক বলেছেন, আমল যদি পরিপূর্ণ আল্লাহর জন্য না হয়, কার? আসতে বলেন, তাহলে এই আমল দিয়ে জান্নাত হবে না। আমাদের আমলের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে। আমরা মুখে বলি আল্লাহ তোমার গোলাম, কাজে 1 নম্বর শয়তানের অনুসারী। আমাদের দাড়ি টুপি দেখে আমাদের মানুষ যত সালাম দেয়, আসলে কিন্তু আমরা অত সালাম পাওয়ার যোগ্য না, কারণ আমরা বোনের সম্পদ ঠকাইয়া খাই। কথায় কথায় বউরে পিটাই, সমাজ থেকে ঝেঁটিয়ে ইসলামকে নির্মূল করার জন্য আন্দোলনে নেতৃত্ব দেই। অথচ আমরা আলেম, আমরা সমাজপতি, আমরা সমাজের দায়িত্বশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরকে আমরা ধুয়ে মুছে সাফ করে সমাজের ভিতরে ইসলামের বাইরের আরেকটা ইসলাম প্রতিষ্ঠিত করার আন্দোলন করছি। যেই আন্দোলনের নবীজির রক্ত যারা 23 বছরের 23টা সেকেন্ডের কোনো খবর নাই। জোরে বলেন। মদিনায় যাওয়ার আগের বছর ফরজ হয়েছে 5 ওয়াক্ত নামাজ। কি ছিল? 5 ওয়াক্ত। কত সময়? মদিনায় যাওয়ার 1 বছর আগে। তার মানে নবীজির দিনের দাওয়াতের 12তম বছর নামাজ ফরজ হয়েছে। এই 12 বছর বসে তিনি কি কাজ করেছেন এর কোনো খবর নেই। নামাজ ফরজের পরে নবী মক্কা থেকে মদিনায় গেলেন। যেই মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূলের দেহ আবার লাল হলো, রক্তে লালে লাল হয়ে গেল। যেই মদিনায় যাওয়ার পরে ইসলামী বিপ্লবের নায়ক হলেন আল্লাহ রাসূল। কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকরা এক দণ্ড নবীকে ছাড় দেয় নাই। নবীজির সাথীদের নিয়ে রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে ইসলামকে বিজয়ী ঘোষণা করে বিশ্বের সামনে আদর্শ রেখে গেছেন। ইসলাম বিজয়ী না হওয়া পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা যায় না, ঠিক কিনা? সেই ইসলাম আমরা পথে শোয়া কবর দিয়ে ফেলছি। আমাদের দাড়ির সমস্যা নেই, আমাদের টুপের সমস্যা নেই, আমাদের জুব্বার সমস্যা নেই, আমাদের সমস্যা হয়েছে ইমানে। এই জন্য মাহফিল থেকে যাওয়ার পরে যদি ইমান ফিউজ হয়, ব্যাটারি ডাউন হয়, ওই ডাউন ব্যাটারি দিয়া জান্নাত হবে না। এখন তাই হচ্ছে। হাজার হাজার মাহফিল ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত গিয়েছি গত পরশু। চট্টগ্রাম পটিয়া পার হচ্ছি, তাও দেখি মনে হয় 2 ডজন মাহফিল দেখে গেলাম। কিন্তু মাহফিলে আছে কি? মা ফাতিমার কিচ্ছা। মাহফিলে আছে কি? ওয়াইজ করণের কিচ্ছা। কোরআন নাই, হাদিস নাই। দুনিয়ার সব সাহাবী যদি এক কাতারে দাঁড়ায়, আমার নবীর পায়ের নখের দামও তাই নয়, ঠিক কি না? দুনিয়ার সব তাবিঈন যদি এক কাতারে দাঁড়ায়, এক পাল্লায় দাঁড়ায়, আর একজন সাহাবী যেই পথ দিয়ে হাঁটতেন, ওই পথের পায়ের তলার চুলার যে দাম, দুনিয়ার সব তাবী এক হলো, তার দাম নাই। নবীজির জীবনের খবর নাই, সাহাবীদের জীবনের খবর নাই। কোথান কোন তেনা নেতা হতা এগুলো নিয়ে রাত পার করে দেয়। যার ভিতরে ইসলাম নাই, ইসলামকে বরবাদ করে দেওয়ার জন্য বাংলাদেশের মোড়ে মোড়ে খানকা প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? এই খানকায় হকের কোনো আওয়াজ নাই। এই জন্য এই সমস্ত আমলের ওয়াজ ছাড়া কাজ হবে না। ধৈর্য ধরে বসতে হবে, নিয়ত করতে হবে আমার জন্ম হয়েছে ইসলামের জন্য, কেবলমাত্র ইসলাম। কথা বলেন। সেই ইসলাম তসবিহ পরে আসে নাই। আল্লাহর রাসূলের 23 বছর নবুয়তি জিন্দেগিতে যদি কেউ প্রমাণ করতে পারে এক দানা তসবিহ নবীজি গোটায় গোটায় গুনে গুনে পড়েছেন, আমি ফয়জুল ওয়াজ করব না। কিন্তু আজকে তসবির ইসলামটা বড় হয়ে গেছে। তাই বেরা মনে করেন আমি তসবিহ বিরোধী। তসবিহ আমারও আছে। আমার নানা একজোড়া তসবিহ এনেছিলেন। আমি একেবারে মক্কায় গিয়ে সর্বপ্রথম ওই তসবিহ, কারণ আমার লোভ ছিল, নানা এত বড় একটা তসবিহ পড়তেন। নানা 35 বার হজ করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমিও নিয়ে আসছি। কিন্তু আজকে তসবিহ, আজকে পাঞ্জাবি, আজকে পোশাক,
ইসলামের মানদণ্ড হয়েছে। অথচ সাহাবী যাদের কবরে দেওয়া হচ্ছে তাদের শরীরে মাত্র একটা চাদর, একটা। সুবহানাল্লাহ। পাও ঢাকলে মাথা ঢাকে না, মাও ঢাকলে পাও ঢাকে না, আর আমরা আজকে পোশাকের পরে পোশাক দিয়ে কবর দিচ্ছি। হায়, আমাদের ঈমান নাই। এই জন্য ইসলামের পোশাক নিয়ে হবে না, ইসলামের দেহ থাকতে হবে, দেহের ভিতরে আত্মা থাকতে হবে ইসলামের। ইসলামের বিজয় নাই, ইমানদার ঘুমিয়ে যেতে পারে না, কিন্তু ইমানদার ঘুমিয়ে গেছে। মাহফিলে বসে গানই গায়। ওই আমি কুমিল্লা থেকে যাচ্ছি ঢাকায়, পরের দিন প্রোগ্রাম হলো কুষ্টিয়া। তো ড্রাইভার একটা রেকর্ড ছেড়েছে, দেখি পুরা বাংলা 2 ঘন্টা, কোরআনের আয়াত একটা না দুইটা বলেছে, আর হুজুর কতক্ষণ পর পরে গান গায়। তুমি গান শোনার জন্য কি এখানে তো আকলিমা তাসলিমারে আনি নাই, এখানে তো মমতাজরে আনি নাই, এখানে হুজুরকে নিয়ে আসছি কোরআন হাদিস থেকে কথা বলবা, জনগণ হেদায়েত নিয়ে বাড়ি যাবে। কথা বলেন কই? হুজুর এখন গেছে অন্যরকম হয়ে। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আসুন আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে? আসতে কম, এটা তো শরমের কথা, কারণ বাপের কাছে আশ্রয় চাইবেন এখন। এখন আল্লাহ কেন? দেখেন না, বাবার কাছে খালি পাগলের মতো দৌড়ায় মানুষ। বাবার কাছে কি আছে আল্লাহ জানে। আটরশি কি আছে আমি তো জানি না, চন্দ্রপাড়ায় কি আছে আমি তো গেছি, একবার না অনেকবার গেছি। কি আছে? পীর সাহেবের দাড়ি নাই মিয়া, দাড়ি নাই মিয়া, দাড়ি নাই। কত পাগল হবা তোমরা জাতি, যে পীর সাহেবের দাড়ি নাই তার মুরিদ হন নেবো খারাম কথা। কি হবে তোমাদের? ইসলামটা কি এত খারাপ? এত ব্যবসা? কোটি কোটি টাকার গাড়ি যায়, বুট যায়, দুম্বা পর্যন্ত আর মক্কা থেকে নিয়ে আসে। কি আছে এখানে? পীরজাদা আমির ফয়সালের দাড়ি পর্যন্ত নাই। পীরের সন্তান দায়িত্ব নিচ্ছে, দাড়ি নাই। অথচ ব্রাহ্মণবাড়িয়া যান, এখনো গেটটা সাজানো আছে। কোন জায়গার কথা বললাম? রাস্তার পাশে গরু নেওয়ার জন্য যে গেট, কয়েক লক্ষ টাকা ব্যয় করে ওই গেটটা করা হয় প্রতি বছর। কি হচ্ছে এগুলো? নবীর ইসলাম এত সস্তা নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বছর মাসের পরে মাস। এই হাদিসটি ইমাম বুখারী অন্তত 6 বার বুখারী শরীফের ভিতরে কোট করেছেন। সুবহানাল্লাহ খান। মাসের পরে মাস আমাদের চুলায় আগুন জ্বলে নাই। দুটো কালো জিনিস ছিল আমাদের প্রিয়, একটা খেজুর আর একটা পানি। সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির খাবার। মাসের পরে মাস চুলায় আগুন দিতে পারেন না, এত অভাব ছিল ইসলামের। নবীজি ছিলেন মদিনার তখন প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। এরপরে না কে সাহাবারা কলিজা ছিঁড়ে ছিঁড়ে রক্তাক্ত আন্দোলন করেছে। আজ মুসলমানরা পাগলের মতো খায়, হারাম কাজে প্রতিযোগিতা করে অগ্রসর হয়। কি হয়েছে মুসলমান তোমাদের? কতটা হারামি হলে তোমরা জাহান্নামে যাবা? শির কুফরির আকরা দেশের গঞ্জে গঞ্জে ছেয়ে গেছে, ঠিক কিনা? 88 থেকে বের হচ্ছে, আমরা পার হয়ে যাচ্ছি। ওই দিন আমার প্রোগ্রাম কুষ্টিয়া, গত বছরও ছিল। গত বছর আমির আর আমির হামজা বসে বসে খালি গাড়ি গুনতেছি আর কয়জন বের হয় তাই দেখছি। অনেকক্ষণ পর টায়ার্ড হয়ে গেছি, থাক বাদ দেন। একজন মহিলার মাথায় বোরখা নাই। এবারও তাই। আপনি পীরের দরবারে যাচ্ছেন, আপনার মাথায় বোরখাও, কাপড় পর্যন্ত, পর্দা করার পর্যন্ত দায় মনে করে না। পীর সাহেব এজেন্ট হয়েছে, তাদের জান্নাত দিবে। এটি কি কোনো বিবেক মানে? কথা বলেন। ওরে আপনি জাহান্নামে যাবেন, তাতে ফয়জুলের কি? সারা জীবন গলা ভাঙে চিৎকার করলাম একই কথা। আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরকের সাথে যার জীবনকে জড়িয়ে দিবা, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, তার জন্য জান্নাতের দরজা হারাম, ঠিক কি না? যা প্রয়োজন একজনের কাছে চাও। কি নাম? লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া কিন্তু তোদের কেউ নাই, ঠিক কিনা? যা প্রয়োজন
নবীজি বলেছেন যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তাও তুমি কার উপর ভরসা করো? আল্লাহ সমাধান দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? আসুন আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে? উনি ছাড়া আমাদের কেউ, সবার সব আছে, আমাদের একজন। কি নাম? একটু জিরে দিয়ে খুলে বলেন তো, নারে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ তারা بل بدا لهم ما كانوا يخفون من قبل ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون. وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين. ولو ترى إذ وقفوا على ربهم قال أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون. صدق الله العلي العظيم. সূরাতু আল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী যদি আপনি দেখতে পেতেন। কাকে বলছেন? নবীকে বলছেন। কে বলছেন? কি বলছেন? যদি আপনি, কে বলছেন? কাকে? নবীকে দেখাচ্ছে, তার মানে আমরা আরো যেন বেশি দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা দেখাচ্ছেন নবীকে, আল্লাহর বিধান মানাই ফরজ, দেখাচ্ছেন নবীকে, নবীরটাও ফরজ। সুবহানাল্লাহ। গুরুত্ব বেশি না কম? বেশি। ও নবী যদি আপনি দেখতে পেতেন যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, বান্দাগুলো সেই দিন আল্লাহর দরবারে ধর্ণা দিয়ে বলবে, আমাদের রব যদি আপনি আমাদেরকে একটা বার দুনিয়ায় পাঠিয়ে দিতেন তাহলে আল্লাহ আপনার কোরআনের একটা আয়াতকেও আমরা আর মিথ্যা মনে করতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের পাশে দাঁড় করাবেন কে? দাঁড়ানো লাগবে। মুসলমান নাম ধরেছো, আল্লাহর কোরআনের সব আয়াত মানো না। যে আয়াত মিষ্টি খাওয়া জনমের মতো পাগলের মতো খেয়েছো, যে আয়াত কঠিন রক্তাক্ত জটিল জুলুম যেখানে মানে নিতে হয়, যেখানে দিন বিজয়ের কঠিন পথ, ওই জায়গায় রাজনীতির খোঁজ নিয়েছো, ঠিক কিনা? আল্লাহর দরবারে আসামি তোমরা হবা মুসলমান। সেই দিন বেশি দূরে নাই, খালি কবরে যাও। বড় কথা বড় স্লোগান কোথায় যাবে? আল্লাহর কাছে সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহকে আমার পাওয়ার কত দূর তোরা টের পাও নাই। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার।
আমার পাওয়ার কত দূর তোমরা টের পাও নাই। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এক হাতে পুরা জমিনটারে ধারণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াওমা নাতমিস সামা কাতাইস সিজিল্লিল কুতুব। আমার পাওয়ার তোমরা বুঝতে পারো নাই। কিয়ামতের দিন এই যে কাগজটাকে হাতের মুঠার ভিতরে গুটিয়ে নেওয়া হলো, আমি আমার একটা হাতের ভিতরে সমস্ত আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে নেব। সুবহানাল্লাহ। এক হাতে আসমান আর এক হাতে জমিন গুটিয়ে নিয়ে পুরো কিয়ামতের ময়দানটাকে অন্ধকার করে দেবেন। সেই দিন মালিক হবেন কে? জোরে বলেন কে? নবীরা পর্যন্ত বেহুশ। আল্লাহু আকবার। নবীরা পর্যন্ত বেহুশ। তোমার দয়াল বাবা কোথায় থাকে দেখা যাবে? কোথায় তোমার কিবলা কাবা থাকে দেখা যাবে? কোথায় বাবার বাবারা থাকে দেখা যাবে? ঠিক কিনা? ভাই এগুলো দেখে শুনে মেজাজ খারাপ হয়ে যায়। আপনাদের তো বলি, চট্টগ্রাম যাওয়ার পথে ডান পাশে এক মাজার, বাম পাশে এক মাজার, সমানে এক মাজার, রাস্তার মাথায় এক মাজার, এত মাজার, প্রায় মাজার আবার কবরে মশারি টাঙ্গানো। কি আশ্চর্য! হচ্ছেটা কি? হচ্ছেটা কি এগুলো ইসলামের নামে? নবীর জিন্দেগিতে কোনো মাজার ছিল? জান্নাতুল বাকি মক্কা মদিনায় কারা গেছেন একটু হাত জাগান তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দরকার নাই, সাক্ষী হিসেবে তিনজনই যথেষ্ট। আমার চেয়ারম্যান সাহেবও গেছে। এখানে আসার আগে সবাই বলছে এলাকার চেয়ারম্যান সাহেব একটা স্কুল প্রতিষ্ঠা করছেন, ম্যানেজিং কমিটির সভাপতি উনি আবার ইসলাম ভালোবাসেন। আল্লাহ তাকে নেখায়াত দাও। আরো জলে বলেন নেখায়াত দাও। দিনের মার্কাজে যেন উনি দিনের ফুল ফুটাতে পারেন। আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার সম্মান, ইজ্জত, গৌরব বাড়াইয়া দাও। ও বন্ধু, এত দামি দামি কবর, কবরের সামনে একটা পাথর বসানো শুধু। কি? যেই আল্লাহ বললেন ওসমান তুমি জান্নাতি, রাসূল বললেন ওসমান তুমি জান্নাতি, সেই ওসমানের কবরের খবর নাই। আহলে বাইত যারা, ইতিহাস যারা মক্কা মদিনার জানেন, জান্নাতুল বাকির ইতিহাস যারা জানেন, মসজিদে নববীর পাশ দিয়ে ঢোকার সাথে সাথে হাতের ডান পাশে কতগুলো কবর নবীর পরিবারের। সুবহানাল্লাহ। নবীর পরিবারের কবরের সামনে একটা ওয়াল করা নাই। নবীর কবরের সামনে, পরিবারের কবরের সামনে এক কাতরা মাটিও ফেলা নাই। সামান্য একটু ঘের দেওয়া ছিল, সেটাকেও তারা উঠিয়ে ফেলেছে। কারণ মানুষগুলো এখন কবর পূজায় পাগল হয়ে গেছে। এই কারণে সব ইতিহাস তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক কিনা? 2014-তে গেলাম, 2012-তে গেলাম, কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপর একটা ছাউনি ছিল। 2014-তে গিয়ে দেখি সেটাও মাটির সাথে মিশে গেছে। আল্লাহু আকবার। সিগারেট খায়, জনমের খাওয়া গাঁজাও খায়। সেই হতভাগা মারা গেছে, নামাজও পড়তো না। তার কবরের উপরে মাজার বসাইয়া কালেকশন হয়। কথা বলেন না কেন? পাশে একটা দান বাক্স আছে, দান বাক্স। ট্রাক ড্রাইভার, গাড়ির ড্রাইভার যাওয়ার সময় দান বাক্স দিয়া যায়, গাড়িটা একটু আস্তে চালায়। কত চিন্তা দেখেন। আমার আল্লাহ বলেন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি কোনো ক্ষতি তোর হয়ে থাকে, আমি আল্লাহ ছাড়া ওখান থেকে পরিত্রাণ করার কেউ নাই। ঠিক কিনা? সে মনে করে এই হুজুরের সামনে দিয়ে যদি গাড়ি জোরে চালায় যায় তাহলে তো বেয়াদবি হবে। গাড়িটা ব্রেক দিয়ে যায়, যাওয়ার সময় কর করে টাকা দিয়ে বিদায় নেয়। অথচ ওই ড্রাইভারের কাছে যখন একজন ভিক্ষুক 2টা টাকা চায়, দিবে না। যে লোকটা মরে গেল তার খাওয়ার ব্যবস্থা করে। অথচ যদি ওই লোকটা নেককার হতো, আমার আল্লাহ পাক কবর তার ব্যবস্থা করতেন। ঠিক কিনা? যে চলে গেছে
তারে খাওয়াও, আর যে বেঁচে আছে ওটা মরুক, তারপরে খাওয়াও। এই তো ইসলাম তো পাগল না। বুঝবার সেই দিন মজা কারে বলে। নবী যদি তুমি দেখতে পেতে ও নবী, যেদিন আমি আল্লাহ পাক তাদের জাহান্নামের কিনারায় দাঁড় করাবো, বান্দাগুলো আফসোস করবে, বলবে আল্লাহ নুরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। দুটো কথা বলবে তারা, দুটো। একটা হবে, আয় আল্লাহ তোমার কোন আয়াতকে আমরা মিথ্যা মনে করব না। দ্বিতীয় দফা হলো, আল্লাহ পরিপূর্ণ ঈমান নিয়ে তোমার কাছে ফিরে আসবো, ঠিক কিনা? তার মানে কোরআনও সবটুকু মানে নাই, ঈমানও পরিপূর্ণ ছিল। নামাজ পড়েছে আল্লাহর কথায়, কথা বলেন। সুপারিশ করেছে নামাজ বিরোধীকে, নাই তো এলাকায় আসেনি? নামাজ পড়ে, আল্লাহর কথা মেনে নামাজ পড়ে, সাপোর্ট করার সময় যে বেনমাজি ওরে সাপোর্ট করে। ভালো ইমানদার তো এই কাজই করবে। ওই মেয়েরা বিবেক খাটাবেন, নিজে সুদ খায় না, ঘরে ঘরে এলাকায় পাড়ায় মহল্লা স্কুল কলেজ মাদ্রাসায় যারা সুদের কারবার বসাইলো এদের সাপোর্টার। তুমি আল্লাহর বিধান মানছো, পাগল। নিজে জেনাবে বিচারি করে না, বউয়ের মাথায় পর্দা দেয়, মেয়ের মাথায় পর্দা দেয়, নাতনির শশায় মাথায় তার কাপড় দিয়ে দেয়, হিজাব দিয়ে দেয়, ঠিকই নিজে চায় না, কিন্তু যারা জেনার সমাজ ছড়ালো, লাইসেন্স দিয়ে দিল পতিতালয়ের, ওদেরকে সাপোর্ট করে আর কয় আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু, আল্লাহ তুমি বড়, আমি কিন্তু তোমার গোলাম। কত পাগল, কথা বুঝেন? অন্যায় যে করে আর অন্যায় যে সয়, অপরাধ কি এক না দুই? মনে হয় সত্য সত্য সত্য। তাইলে নিজে সুদ খান না, সুদখোরের সমর্থন কেমনে করলেন? নিজে হারাম খান না, হারাম করে সাপোর্ট কেমনে করলেন? নিজে বেশ্যাখানায় যান না, আর যারা বেশ্যার লাইসেন্স দিল তাদের আপনি কেমনে সমর্থন করলেন? নিজে মদ খান না, 31st নাইট নিয়া নতুন একটা বেহায়া সমাজ দিবস কায়েম করে পুরা ঢাকার বুকে ক্যাবারে যারা খুলে দিল, মদের ওপেন লাইসেন্স দিল, কিভাবে আপনি তাদের সমর্থক হন আমার বুঝে আসে না। নিজে সুদ খায় না, ঘুষ খায় না, দুর্নীতি করে না, দুর্নীতিতে যারা বারবার দেশটাকে তলানিতে নিয়ে যায় উনি তাদের ঘোরতর সমর্থক। কথা কি কানে ঢুকে? বুঝা যায়? জান্নাতে তো আপনিই যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলবে আল্লাহ হায়াত যদি তুমি দিয়ে দাও, তোমার কোরআন মেনে নেব। ও মালিক, শুধু কোরআন নয়, ইমানের যে দাবি আছে, ইমানের দাবি অনুযায়ী আমি আর জীবনটা চালাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানের দাবিটা কি? ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু, দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু, দয়াময়। নারায়ে তাকবীর। আল্লাহর সব দাবি শুধু ইমানদারদের কাছে। সুবহানাল্লাহ।
আর একটু আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ মুশরিকের কাছে কিছু চায় না, মুনাফিকের কাছে কিছু চায় না। আল্লাহর যত দাবি, যত ব্যবসার লোক, যত জান্নাতে যাওয়ার ডাক, সব হলো ইমানদারদের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাদের কাছে? ইমানদারদের। ইমানের দাবি যত জায়গায় আপনি প্রমাণ দিবেন, সব জায়গায় রক্ত চায়, ইমান রক্ত চায়, ইমান ঘাম চায়। ইমানদারদের আল্লাহ ডেকে বলছে, ইমানদাররা আল্লাহর রাস্তায় কেন নামো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ও ইমানদার, তোমাদেরকে তো বললাম দিনের জন্য পথে নামো, কেন নামো না? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। তাহলে কি এই কথা ধরে নেব আখিরাতের চেয়ে তোমরা দুনিয়াকে পছন্দ বেশি করো? যারা এই কাজ করো, আমি আল্লাহ জানাই দিলাম, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কিন্তু খুবই নগণ্য, ঠিক কি না? যারা দিনের জন্য রাস্তায় নামবা না, দিন মানে কি? দিন মানে কি? জোরে বলেন, আরেকটু জোরে। তাও সব জনগণ মুখের আওয়াজ বের করবে না, আমিও আওয়াজ বের না করে ছাড়বো না। লাগলে 10 কাপ চা এখানে বসে খাবো। দিনের নাম কি? আরাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও মুসলমান, আমি আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে তোদের জন্য দিন দিলাম, ইসলাম। সুবহানাল্লাহ। কে দিলেন? জোরে কোন, আরো জোরে। জোর হলো না? ঠিক আছে ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে, এবার ফুল চার্জ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছিলাম যে আপনারা চার্জে চার্জে থাকে, ফিউজ হয়ে গেলে ফিউজ দিয়ে কাজ হয়, ফিউজ দিয়া কাজ হয় না। ফিউজ ইমান দিয়েও জান্নাত হবে না। এই জন্য কোন বুড়া জান্নাতে যাবে না, কোন বুড়া জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর হিসাবটা ঠিকই আছে। জিমাই জিমাই জান্নাতে যাবে, পাগল হইছো নাকি? হ্যাঁ, জান্নাতে যেতে হবে টনটনা টকবগে, জান্নাতে যেতে হবে ইসবাত কঠিন মনোবল নিয়ে, যারা দিনের পথে লড়াকু সৈনিক, যারা দুনিয়ার সকল বাধা অতিক্রম করে শুধু আল্লাহর ইসলামের জন্য, ঠিক কিনা? একটাই তাদের স্লোগান, আকিমুদ্দিন। যেই আল্লাহ বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, যারা নামাজ কায়েম করে, ওই আল্লাহ বলছে আকিমুদ্দিন, আমার ইসলাম কায়েম কর। নামাজিরা আল্লাহর ইসলাম কায়েমের জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলোটা চালানোর কথা সংসদে ঘরে ঘরে জ্বলে আছে বাংলাদেশে, কিন্তু মোমবাতির জ্বলা দিয়ে কাজ হবে না, সূর্যের আলো দরকার। রাসূল বলেছেন সূর্যের আলো কোনদিন হবে না। ইন্নাল্লাহা লা ইয়াসাউ বিস সুলতান মা লা ইয়াসাউ বিল কুরআন। সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, আল্লাহর বিধান ততদিন কায়েম হবে না। সংসদে দিবেন হুজুরদের পিটাই রাস্তায় ফলাই দিতেছে। আপনারা হুজুরদের দেখেই খালি আফসোস করেন, শোক করেন, দুঃখ করেন, চোখের পানি ফেলেন, এগুলো হলো মুনাফিকি। আল্লাহর নাম হাত্তা লা তাকুনা ফিতনা, জাহিলিয়াতের রসম রেওয়াজ, আইন কানুন, সংস্কৃতি, নীতি আদর্শ যতদিন নির্মূল না হয় ততদিন রাস্তা ছাড়বি না, ঠিক কিনা? এটা বলছে জামাত ইসলামের জন্য স্পেশাল আয়াত নাযিল করছে, না হেফাজতের জন্য? কথা কোন না? আর কিছু না হলে তো ফুল সাহেবের, ফুলতলি সাহেবের জন্য। কি তাইলে কওমি আন্দোলনের জন্য? ওনারা বসে মরবে, আপনারা বসে সুবহানাল্লাহ রাজনীতি করো, বুঝে ঠেলা। রাসূল তো ভুল করছিল না? 29টা যুদ্ধে তরবারি নিয়ে নেমে তো রাসূল বোকামি করছে মনে হয়। রাসূল যদি ঠিক করে তাহলে আমরা ভুল করছি। নবীর আদর্শ না মেনে জান্নাত নাই। খালি মিষ্টি খাওয়ার সময় নবী, ঢিল খাওয়ার সময় কে? ঢিল খাওয়ার সময় কে?
নবীর জীবনে সুখের দিন ছিল না। মা আয়েশা বলেন আল্লাহ রাসূল সারা জিন্দেগিতে 3 বেলা পেট ভরে খায় নাই। আল্লাহু আকবার। মুনাফিক হয়ে গেছো তোমরা, মুনাফিক। আরামে আয়েশা থেকে শান্তিতে থাকো তোমরা। নবীর দাঁত ভাঙা আন্দোলনকে ভুলে গেছো। দ্বীনের জন্য নবী রক্ত দিয়েছেন, একবার নয় দুইবার নয়, বারবার, ঠিক কিনা? সেই নবীকে এখন মিলাদুন নবীতে পাঠিয়েছো। সেই নবীকে একদিন তোমরা স্মরণ করো, মিছিল বসাও, জাসতে জুলুস করো। বছরের 364 দিন ইসলাম বিরোধীদেরকে মাথার উপরে রেখে তারপরে তাদের পূজা করো। তোমাদের লজ্জা হয় না? কিসের ইমান আছে তোমার মিয়া? ইমান কি পাতা গাছে ধরে? ইমানের বডি হলো এইটা। আল্লাহ বলছে ইমানের স্লোগান যারা দিবি, তুতি উকুলা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা, জীবনের প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানতে পারবি না। আল্লাহ মনে হয় ভুল বলছে, বলে না? আমরা ভুল করছি, আমরা ভুল করছি। এই যে 2-3টা আয়াত বললাম, একটু বিপ্লবী ভাব আছে। আর আমি তো এখনো বুড়া হই না। বিপ্লবের আয়াত বলার সময় বিপ্লবের মতো বলতে হবে, ঠিক কিনা? বঙ্গবন্ধুর ভাষণ দেখছেন নি? 7ই মার্চের ভাষণ যদি আঙুল তুলে যদি একভাবে না বলে যেত, তাইলে লক্ষ জনতা রাস্তায় নামতো না। এই ভাষণের স্পিরিট আছে, স্পিরিট ছিল আমার নবীর। মক্কি আয়াতের সময় আল্লাহ বলছে ফাসবির সাবরান জামিলা, নবী একটু উত্তেজিত কম হও, ধৈর্য ধরো। মাদানী যুগ শুরু হয়েছে, জাহিদুল কুফার আল মুনাফিকিন, সব আইন কানুন চেঞ্জ হয়ে যাবে এখন থেকে। তুমি দুধারি তরবারির মতো নেমে যাও রাস্তায়, একদিকে কাফের একদিকে মুনাফিকের বিরুদ্ধে আন্দোলন করে যাও, ঠিক কিনা? 2 ধরনের ওয়াজের টার্ম, পন্থা, মত, রীতি, ধরন, স্লোগান এক হবে না কখনো। বুঝতে হবে ঈমান ফিউজ হওয়ার জন্য আসে না। আল্লাহ বলছে ফামাইয়াকুর বিত্তাগুত, তাগুতের সকল আইনকে অস্বীকার কর। কে বলছে? শ্বশুরে, জামাই, দুলাভাই, কথা বলে চিল্লে এখন আরো জোরে, তাগুতের আইন মানবি না। আমি ফয়জুল বলছি। কে বলছে? তাগুত কাকে বলে? আল্লাহর বিধানকে যে ঢেকে দেয় অন্য বিধান দিয়ে। কোরআনের বিধানের উপরে বাপদাদার বিধান, ইসলামের বিধানের উপরে জাহিলিয়াতের বিধান, ইসলামী আইনের উপরে ব্রিটিশ আইন, ইন্ডিয়ান আইন। এটা কি? আরো জোরে, আরো জোরে। ফামাইয়াকুর বিত্তাগুত, তাগুতের সাথে কুফরি কর, তাগুতকে মানবি না, অস্বীকার কর। ওই উমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আন, ঠিক কি না? এত সস্তা নয়। এই ঈমানের কথা বলতে গিয়ে ইসলামে প্রথম শহীদ হয়েছেন নারী। সুবহানাল্লাহ। খালি মক্কা যায় আর দেখে আসে কি সুন্দর সুন্দর বিল্ডিং রে, কি সুন্দর বাতি, কি সুন্দর খানা। এই ওয়াজ করে জীবন শেষ। অথচ মক্কাতুল মুআজ্জামার 100 নম্বর গেট পার হলে ডান পাশে দারাল তাওহীদ, ওই পেট্রোল পাম্পের সাথে একটা কবরস্থান রয়েছে। ওই কবরস্থানে শুয়ে আছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আবু জাহেল তাকে মারছে, পার দিয়ে রাসূল যাচ্ছেন। রাসূলের উপর ঈমান আনার জন্য আবু জাহেল আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতেছে আর বলছে সুমাইয়া তুই রাসূলকে ভুলে যা, আল্লাহকে তুই ভুলে যা। সুমাইয়া বলেন আবু জাহেল, আমি দাসী মানুষ, আমাকে মারতে মারতে তুই মরে ফেলতে পারো, কিন্তু যেই মাথা আমি আল্লাহর কাছে নত করেছি, আমি সেই ঈমান নিয়ে মরবো। নবীর আন্দোলনকে বিশ্বাস করেছি, নিঃশ্বাস না যাওয়া পর্যন্ত এখান থেকে আমি নড়বো না। সুবহানাল্লাহ। রাসূলের চোখের সামনে সুমাইয়াকে মারে। রাসূল পার দিয়ে যাচ্ছেন, শুধু তাকান, রাসূলের মন মলিন। বলছে ও সুমাইয়া ধৈর্য ধরো, আমি তোমার ঘ্রাণ জান্নাতে পাচ্ছি। এইভাবে কষ্ট করে জীবন দিয়ে দিলেন। সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের ভিতরে ইসলামের জন্য ঈমানের দাবিতে প্রথম রক্ত দিয়েছিলেন, ঠিক কি না? ওরে মুসলমান, কোথায় ঈমান? কোন জায়গায় তুমি ঈমানের গন্ধ পাও? ঈমানটা তো সারা জীবন পরীক্ষা হয়েছে রাজপথে। ঘরের সবাই ঈমানের দাবি করে, আমার আল্লাহ বলেন না, হবে না।
ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। দিনের জন্য যারা রাজপথে সৈনিক হিসাবে নেমে গেল, আর যারা ঘরে বসে আল্লাহ আল্লাহ করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের পথের মুজাহিদদের ইজ্জত আর গৌরব বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারের কাছে আল্লাহ খালি চায়, খালি চায় কয় আমার সাথে ব্যবসা কর। সুবহানাল্লাহ। আমার সাথে কি কর? কে বলে? সুবহানাল্লাহ কর। যদি প্রধানমন্ত্রী চিঠি পাঠায়, চেয়ারম্যান সাহেব যদি বলে তোমার এলাকায় ব্যবসা করব আমি, চেয়ারম্যান সাহেব তো তুমা দিবে চিঠিটারে 10 বার, কারণ কপাল খুলে গেছে। কথা বলেন, সরাসরি ডাইরেক্ট নেক নজর পড়ে গেছে নেত্রী। নেত্রীর সাথে যদি ব্যবসা হয়, সুইজারল্যান্ডের টিকিট ফ্রি, ফ্রান্সের টিকিট ফ্রি, লন্ডন আমেরিকার টিকিট ফ্রি, এত সুবিধা তিনি পেয়ে যাবেন। সবাই বসে তারপরে মিষ্টি মুখ করাবেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অফার দিচ্ছেন, ইমানদার আমি আল্লাহর সাথে তোরা ব্যবসা করবি নি, যদি করো কি লাভ হবে তুই শোন। তুনজিকুম মিন আযাবিন আলীম, আমার সাথে যদি তুমি ব্যবসা করো, আমি আল্লাহ তোমারে জাহান্নামের জ্বালা পোড়াও আগুন থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ ডাক দেয় ঈমানদার রে, আর বলে আমার সাথে যদি ব্যবসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি করব? কি করব? কয় না কে? তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন জ্বালা পোড়াও শাস্তি থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রথম দফা তো বাঁচলাম না, জাহান্নাম থেকে প্রথম বাঁচলাম, আল্লাহ কত সফল। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার, যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, ওয়া উদখিলাল জান্নাহ, যদি জান্নাতে ঢুকতে পারো, ফাকাদ ফাজ, তবেই তুমি সফল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বলছে এই কথা? কে বলছে? কে বলছে? সফলতার মাপকাঠি দুনিয়া না। এই যে 5 বছর পরে ওনার হয় আবার ছাড়তে হবে, অথবা আবার ট্রেনিং দিয়ে আসতে হবে। কথা বলেন। তারপরেও দুনিয়ার চিরকাল থাকবেন। বঙ্গবন্ধু আছেন, শহীদ জিয়া আছেন, হাসানুল হকিনু থাকবেন, এরশাদ সাহেব থাকবেন, কাবা শরীফের ইমাম, আপনি যে চরমনাই পীরের মুরিদ আল্লামা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আছেন, কুলতলি রহমাতুল্লাহ আলাইহি আছেন, আপনি যে সারসিনার মুরিদ কোথায় মরহুম নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আছেন, আপনি যে তাবলীগ জামাত করেন আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি আছেন, নাই। তার মানে দুনিয়া সফলতার জায়গা, সফলতার জায়গা। আল্লাহকে সফল তখন হবি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে যেতে পারলে কি? সুবহানাল্লাহ। আরো জোরে করে। মনে হয় বুঝতে পারেন নাই। কারা কারা বুঝছেন একটু হাত জাগান তো। দুনিয়ার কেউ চিরস্থায়ী, সবাই একদিন না একদিন কবরে যেতে। এই জন্য আল্লাহ বলছে দুনিয়া তোমার সফলতার জায়গা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তবেই তুমি সফল হয়ে যাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হওয়ার জন্য যারা দুনিয়ায় কাজ করবা, আমি আল্লাহর সাথে তোমরা ব্যবসা যদি করতে চাও, শোনো, এই ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদের জাহান্নামের জ্বালা পোড়া আগুন থেকে, আযাব থেকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও আল্লাহ ব্যবসা করবে, ব্যবসা করবে রাজি। আল্লাহ বলেন যারা ব্যবসা করবি, শোন, শুধু জাহান্নাম থেকে বাঁচাবো এমন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম
وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সাথে ব্যবসা করে যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, যারা জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ পাক তাদের জন্য প্রথম শর্ত দিলাম। প্রথমে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আবার বললেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। সুবহানাল্লাহ। আগেই তো ডাক দিয়েছি ঈমানদার, আবার আল্লাহর উপর ঈমান আনতে বলে কেন? ঝামেলা কি? ঈমানদার বলে আল্লাহ ডাক দেয় না? আবার বলছে কার উপর ঈমান আনো? এই ছেলে মানুষ, এই ছেলে মানুষ, ছেলে কি গরু? কথা বলে আসলে মানুষ, কিন্তু খাসলত মানুষের হয় না। ঈমানদার আল্লাহর উপর ঈমান আনার কারণ হলো এই, যে দাবি করলে জান্নাতে যাওয়া যায় সেই দাবির কাজ তারা পরিপূর্ণভাবে পালন করে না। যেখানে সুযোগ আছে ওই সুযোগে তারা দৌড়ায়, যেই পালে বাতাস লাগে সেইখানে তারা দৌড় মারে, কিন্তু যেখানে আল্লাহর বিধানগুলো পালন করা কষ্টকর ওইখানে তারা মোটেও নাক গলায় না। ঠিক কিনা? তখন কেউ মনে করে ওটার রাজনীতি, কেউ মনে করে ওটা চ্যাপ্টারের বাইরে, অথচ আল্লাহ পাক এর পরেই বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আন। সুবহানাল্লাহ। রাসূলের উপর ঈমান আনার মানে কি? রাসূলের নবুয়তের 23টা বছরকে সামনে রাখবেন। রাসূল যেই পথে হেঁটেছেন সে পথে হাঁটবেন। ব্যবসায়ী রাসূল ছিলেন, আপনিও ব্যবসায়ী, রাসূলের ব্যবসা থেকে আপনি আদর্শ নিবেন। চিকিৎসক ছিলেন রাসূল, কলবের চিকিৎসা রাসূল করাতেন। ওয়াইযাক্কিহিম, মানুষগুলোর নৈতিক পরিশুদ্ধ আল্লাহ রাসূল কিভাবে করতেন? সকলকে এই কিতাব দিয়ে দিতেন, কোরআন পড়ো, কোরআন পড়ো। ওমর তোমার মতো খারাপের কেউ নাই, আমার কল্লা কাটার জন্য তুমি আসছো, এই কোরআন তুমি নিয়ে যাও, তোমার চরিত্র ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে দিয়া প্রত্যেক সাহাবীর নৈতিক চরিত্রকে তিনি পরিবর্তন করেছেন। সেই কোরআন আজকে আমাদের ঘরে আছে, কিন্তু কোরআনের কোনো হিদায়াত আমাদের জীবনে নাই। ঠিক কিনা? কোরআন আল্লাহরা এখন চুরি, চামাটি, হিংসা, বিদ্বেষ সব রকমের অন্যায়ের সাথে মিশে গেছে। কথা বলেন। এই জন্য রাসূলিহি, রাসূলের 23 বছরের নবুয়তি জিন্দেগি ধরো, 23 বছরের 23টা সেকেন্ড বাদ দেওয়ার অধিকার তোমার আসেনি। এই রাসূল ব্যবসায়ী ছিলেন, কেমন ব্যবসায়ী শেখো। এই রাসূল স্বামী ছিলেন, আমরা তো এক বউর স্বামী, নবী ছিলেন 11 জন স্ত্রীর স্বামী। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 6 বছরে নবীর সাথে বিয়ে হলো, 9 বছরে নবীজির সংসারে আসলাম। আল্লাহ রাসূল গায়ে হাত দাও তো দূরের কথা, পুরো জিন্দেগির ভিতরে একদিন ধমক দিয়া কথা বলে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বউ নবীর একজন ছিল নাকি? একটার নিয়ে পাগল হয়ে গেছে, কথায় কথায় খালি উঠবস করায়। একটু ডান থেকে বাম হয়েছে, ধারাপ করে দিয়ে দিল 1 লাথি। আছে না নাই? আপনি জান্নাতে যাবেন, পাগল হইছে? পাগল হইছেন নাকি? আজকে মহিলাদের এখানে জায়গা থাকলে ভালো হতো। সারা দেশে আছে মহিলাদের আলাদা ব্যবস্থা আছে। কোরআন মহিলাদের জন্য অর্ধেক, পুরুষের জন্য অর্ধেক। সুবহানাল্লাহ। মহিলাদের জন্য অর্ধেক, পুরুষের জন্য অর্ধেক। এখন আমরা ফিতনার কথা বলে মহিলাদের মাহফিলে আনতে রাজি না। ঘরে তো আর আপনার ডিশ নাই, আসেনি? ওখানে তোর চরিত্র নষ্ট হয় না। নানা বাড়ি, খালা বাড়ি, শ্বশুর বাড়ি, বিয়াই বাড়ি যায়নি, ওই সময় তোর ঈমান নষ্ট হয় না। গাড়িতে ওঠে ওঠে নাকি? ওই সময় সমস্যা হয় না, খালি মাহফিল আসলে ঝামেলা না। ইসলামটাকে সবাই ফলাইছেন আপনারা। নবী ছিলেন ইমাম, মুয়াজ্জিন ছিলেন উম্মে মাকতুম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাল্লি ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতার কাতার কাতার, পুরুষের পিছনে মহিলা। সুবহানাল্লাহ। আরো আস্তে কম। ঈদের নামাজ হচ্ছে, রাসূল বলতেছে তোমরা নারীদেরকে নিয়ে নামাজে চলে আসো। সুবহানাল্লাহ। রাসূল এইটা বুঝছে, আমরা তো ইসলাম মেড ইন বাংলাদেশ। এইটা বুঝতে গেলে আমাদের হুজুরদের দলাদলিরা শেষ নাই।
এত দলাদলি করি, ফতুয়ায় দেশটা ভরে গেছে। কিন্তু আল্লাহ কোরআন যে বলছে সফল হবি না তোরা। নবী বলেছেন লা ইফলিহু কওমান আল্লাহু আমরান ইমরাতান, ওই জাতি কোনদিন সফল হবে না যাদের নেত্রী কোন মহিলা হয়। এটা আমার কথা, নবীজির কথা। এদের বিরুদ্ধে কোনো ফতুয়া দেয় না, সব ফতুয়া আমরা পাকাই। ডক্টর জাকির নায়েক টাই পরে